আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া হাইকোর্টের ৩০ জন বিচারপতির অপসারণ চেয়েছে বিএনপি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এমন দাবি উপস্থাপন করা হয়েছে দলটির পক্ষ থেকে। বিএনপি নেতারা বলছেন, এই বিচারপতিরা বিচারের নামে অবিচারের সঙ্গে জড়িত ছিলেন। গণ অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন খাতে অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের খবর বেরিয়ে আসছে। বাদ যাচ্ছে না বিচার বিভাগও। রায় দিয়ে বাবার ট্রাস্টে টাকা নেন বিচারপতি, এই শিরোনামে পত্রিকায় একটি খবর বেরিয়েছে। হাইকোর্ট বিভাগের ওই বিচারপতির নাম খুরশিদ আলম সরকার। আইনজীবীরা বলছেন, এটি গুরুতর অভিযোগ, এর সঠিক তদন্ত হওয়া জরুরি। একজন বিচারপতি হিসাবে যেটি তার শপথ ছিল সেটি তিনি ভঙ্গ করছেন, এবং তারপরে তার বিচারপতি হিসেবে থাকবেন কি থাকবেন না সেটার ব্যাপারে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রয়েছে বা যে আইনগত রয়েছে সেগুলো। তো যদি সত্যি হয়ে থাকে তাহলে এটা নৈতিকভাবে খুবই গর্হিত একটি অপরাধের কাজ করছেন তিনি। আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া ৩০ জন বিচারপতিকে অপসারণের দাবি তুলেছে বিএনপি। শনিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সংলাপে বিএনপি নেতারা বিষয়টি উত্থাপন করেন। কী কারণে এই দাবি তোলা হয়েছে তা ব্যাখ্যা করলেন দলটির আইন সম্পাদক। গত ১৫ বছর এই বিচারের নামে যারা অবিচার করেছেন, বিচার বিভাগকে যারা কলুষিত করেছেন এবং আস্থাহীনতার সৃষ্টি করেছেন, তাদের ব্যাপারেও মাননীয় প্রধান উপদেষ্টা যেন যথোপযুক্ত সিদ্ধান্ত নেন, পদক্ষেপ নেন, সেই ব্যাপারে পার্টির মহাসচিব সহ পার্টির যারা নেতৃবৃন্দ গিয়েছিলেন তারা ওনার কাছে অনুরোধ জানিয়ে এসেছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ১০ আগস্ট পদত্যাগ করেন সে সময়ের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও আপিল বিভাগের ৫ বিচারপতি। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।